হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়া অনেক ভালো আছি। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপু, একজন আইনজীবী হওয়ার পর কি হাইকোর্টের আইনজীবী হওয়া যাবে বা উকিল হওয়া যাবে? হাইকোর্টের উকিল কিভাবে হওয়া যায়? তো এই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। কারণ হচ্ছে একজন আইনজীবী হওয়ার পর তার কিন্তু বেশ একটা স্বপ্ন থাকে যে সে একজন হাইকোর্টে উকিল হওয়ার জন্য স্বপ্ন থাকে। তো যাই হোক, এই স্বপ্নটা সবারই থাকে। আমিও যেহেতু পড়াশোনা করেছি, আমি যখন ভারে সনদটা নিয়ে যাব তখন কিন্তু আমারও ইচ্ছা থাকবে যে আমি একজন হাইকোর্টের উকিল হওয়ার জন্য। যেহেতু আমি প্রসেসিংয়ে আছি, সেই জন্য আমি কিছুটা জানি বলতে আমি অলরেডি অনেক কিছুই জানি। সে জানাটাই আপনার সাথে শেয়ার করি। তো অনেকেই জানতে চেয়েছেন বিদায়, তাই আমি বলছি হ্যাঁ, হাইকোর্টে উকিল হওয়া যাবে, অবশ্যই হওয়া যাবে না কেন? কিছু শর্ত আছে। শর্তগুলো যদি আপনার পূরণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি হাইকোর্টে উকিল হতে পারবেন। 1 নম্বরের শর্ত হচ্ছে যে আপনি যে কোনো বাংলাদেশে অর্ধস্থন কোনো আদালত থেকে 2 বছরে আইন চর্চা আপনাকে থাকতে হবে, তাহলে আপনি হাইকোর্টের উকিল হতে পারবেন। কিন্তু সেটা কিন্তু আপনি ভারের সনদ পাওয়ার পর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা হওয়ার পর আপনাকে হাইকোর্টের উকিল হওয়ার জন্য 1 নম্বরে একটা শর্ত পূরণ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যদি কোনো স্নাতক পাশ করেছেন, কিংবা হচ্ছে যদি বাহিরের দেশ থেকে যদি আপনি স্নাতক কমপ্লিট করেন, সেখানে সরকারের গ্যাজেটে উল্লেখ থাকতে হবে এবং আপনাকে স্নাতক পাশ করতে হবে, তারপর আপনি হাইকোর্টের উকিল হতে পারবেন। এইগুলো 2টা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আপনার বার কাউন্সিলের থেকে যে আইন চর্চা করেছেন সেখান থেকে অব্যাহতি দিলে আপনি হাইকোর্টে উকিল হতে পারবেন। সো গাইস, আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিতে পেরেছি যে কি কি কারণে আপনারা হাইকোর্টের উকিল হওয়ার যোগ্যতা রাখবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো সাজেস্ট দেওয়ার জন্য, এবং আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেক ভিডিওতে, এবং সামনে আরও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সেই জার্নিটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, খুব 3টা শর্ত থাকলে কিন্তু আপনি একজন হাইকোর্টের উকিল হতে পারবেন। মানুষ কিন্তু ছোট পজিশন থেকেও কিন্তু ভালো বড় পজিশনে সবাই স্বপ্ন দেখে, এবং হাইকোর্টের উকিল থেকে কিন্তু আবার অ্যাটর্নি জেনারেল হওয়া যায়। সেটাও আমি সেই ধরনের একটা ভিডিও দিয়েছি যে আপনি উকিল হওয়ার পর কী হতে পারবেন, শুধু কি এখানে সীমাবদ্ধ না, আপনি আরও কিছু হতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি। যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।